ডাক্তারদের কাছে কোনো রোগীরা আসলে চিকিৎসা শেষে প্রথমেই জানতে চাই, ডাক্তার সাহেব কোন টুথপেস্ট ইউজ করব। হ্যাঁ দর্শক, এটা নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও প্রতিষ্ঠাতা পান্থপথ রাজ ডেন্টাল ওয়ার্ল্ড। একটি বিষয় জানতে হবে যে টুথপেস্ট বা ব্রাশ যতই ভালো হোক না কেন, আমরা যদি খুব ভালো করেও ব্রাশ করি নিয়ম মেনে, তারপরেও কিন্তু দাঁতের মধ্যে প্রায় 30% বা 25% অংশ ব্রাশ পৌঁছায় না। কত বড় মজার বিষয়! আমরা যদি খুব ভালো করে ব্রাশ করছি, তারপর আমাদের মুখ পরিষ্কার হচ্ছে না। সেই পৃষ্ঠগুলি কোথায় জানতে হবে। একটি দাঁতের মোট 5টি পৃষ্ঠ থাকে, সামনের একটি, ভিতরের একটি, চর্বণে ব্যবহৃত 2টি পৃষ্ঠ এবং দুই পাশে 2টি পৃষ্ঠ। যখন আমাদের ব্রাশ করি তখন আমাদের বাইরেরটা, ভিতরেরটা, চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ, এই 3টি পৃষ্ঠ ভালোভাবে পরিষ্কার হতে পারে। কিন্তু দুই দাঁতের মধ্যবর্তী যে স্থানগুলি রয়েছে, যেখানে আরেকটি দাঁতের সাথে লেগে থাকে, সেখানে ব্রাশের ব্রিসেল পৌঁছায় না। অথচ অনেকেরই কিন্তু এখানে খাবার জমে থাকে, বিশেষ করে আঁশ জাতীয় খাবার, মাংসের অংশ ওই দাঁতের ফাঁকে আটকে থাকে। অনেকেই টুথপিক দিয়ে দেখবেন খোঁচাখুচি করে, এখান থেকে আসলে ক্ষতিটা বাড়ে। সুতরাং ব্রাশের পাশাপাশি ফ্লসটাও আমাদের জানা জরুরি। আর যে পেস্টের কথা বলছিলাম, পেস্টের ভূমিকা কিন্তু খুব বড় ধরনের আমাদের মুখের মধ্যে এমনটি নয়। একটি ভালো মানের টুথব্রাশ নিতে হবে, খেয়াল করতে হবে যে নরম টুথব্রাশ হয়, কারণ শক্ত টুথব্রাশ কিন্তু অনেক সময় দাঁতের এনামেলকে ক্ষয় করে দাঁতকে ক্ষতি করতে পারে। এই জন্যে আমরা একটি সফট টুথব্রাশ ইউজ করব বা আমরা পছন্দ করব। এরপর ব্রাশের ক্ষেত্রে সাধারণত এটা তো বললামই, আর টুথপেস্টের ক্ষেত্রে আমরা বলি একটু চেঞ্জ করে করে সাধারণত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, কারণ ফ্লোরাইড আমাদের দাঁতের যেই ক্যাভিটি বা দাঁতে গর্ত করার প্রবণতাটি সেটি কমিয়ে দেয়। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আমরা বিভিন্ন ব্র্যান্ড চেঞ্জ করে করে করব। তাহলে দেখবেন যে আপনার মুখের যে স্বাস্থ্য পরিচর্যার বিষয়টি এটি এনশিওর করে। আর দাঁতের ফাঁক পরিষ্কার করার আগেই বলছিলাম ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা বাজারেই পাওয়া যায়, সংগ্রহ করে তার নিয়ম জেনে তারপর সেটাকে ব্যবহার করতে হবে। আর যাদের মুখ একটু শুষ্ক থাকে, মানে যাদের লালার ফ্লো কম, যাদের লম্বা টাইম ডায়াবেটিস রয়েছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা নানা ওষুধ খায়, উচ্চ রক্তচাপ, অ্যান্টিডিপ্রেসেন্ট বা এই ধরনের ওষুধ লম্বা টাইম ধরে খাচ্ছে, তাদের মুখ কিন্তু এমনিতেই একটু অস্বাস্থ্যকর অবস্থায় থাকে। সুতরাং এরাও একটু সময় জেনে বুঝে ভালো করে মুখকে ব্রাশ করতে হবে। আর মাউথওয়াশের বিষয়টি অনেকে নানা প্রশ্ন করে, কোন মাউথওয়াশ ব্যবহার করবে। সাধারণত যদি মুখের স্বাস্থ্য ভালো থাকে তাহলে মাউথওয়াশের খুব বেশি রকমের প্রয়োজন পড়ে না। যদি একান্তই তার মনে হয় মুখটাকে ফ্রেশ করতে, একটু উষ্ণ গরম পানিতে খাবার লবণ মিশিয়ে কুলি করলেও মুখটা অনেকটাই স্বাস্থ্যকর হয়ে যায়। তবে হ্যাঁ, যাদের কিছু ক্রনিক সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ মতো তার রোগ বা তার মুখের অবস্থা জেনে মাউথওয়াশ ব্যবহার করতে হবে। সুতরাং দর্শক, মন গড়া পদ্ধতিতে বা যা ইচ্ছে তাই দিয়ে দাঁত পরিষ্কার করতে যাবেন না। সেটাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়। কারণ এলোমেলো বা মন গড়া পদ্ধতিতে দাঁত ব্রাশ করলে দাঁত অবশ্যই কোনো না কোনো সময় ক্ষয় হয়ে যাবে, তখন দাঁত শিরশির করবে, দাঁত দুর্বল হয়ে যাবে। তার জন্য প্রয়োজন হবে চিকিৎসার। সঠিক উপায়ে সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট 4 মিনিট করেই কিন্তু দাঁতের সবগুলা পৃষ্ঠ আমরা ভালো করে পরিষ্কার করে রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের মুখের স্বাস্থ্য ভালো থাকবে। আর গবেষণা যেটা স্পষ্ট করছে, মুখের স্বাস্থ্য ভালো থাকলে আমাদের দেহের স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।